সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি, অর্থাৎ নিজের মানুষরা নবীকে এমন এমন শব্দ ব্যবহার করত, আবে তার বলে গালি দিত, আমার নবীকে নির্বংশ বলে গালি দিত, আমার নবীকে আতকুরা বলে গালি দিত, আমার নবীকে এমন এমন গালি দিত। আমার নবী কান্দে আর আল্লাহকে বলে, ও মালিক, আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই, আল্লাহ গো আমি মুহাম্মদ ইয়াতীম, আমি মুহাম্মদ ইয়াতীম, ইয়াতীম, আমার তারা আবেতার বলে গালি দে, আমাকে তারা আবেতার বলে গালি দে। ও আল্লাহ, আমি সহ্য করতে পারি না, আমার সন্তানগুলোকে কেন আপনি উঠায় নিছেন, আমার সন্তান দিয়েছেন আবার কেন উঠায় নিছেন? আল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা তোমাকে সর্বশেষ নবী বানায়া পাঠাইছি। আমার আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু, তোমাকে সর্বশেষ নবী বানায়া আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে সর্বশেষ নবী বানায়া পাঠাইছি। ও নবী, আপনার যে দুইটা সন্তান দিয়েছিলাম, এই দুইটা সন্তানকে যদি আমি আল্লাহ তাআলা নবুয়তি না দিতাম, আপনার সন্তানদেরকে যদি আমি নবী না বানাইতাম, তাহলে অন্য নবীদের থেকে আপনি ছোট হয়ে যাইতেন। কিভাবে অন্য নবী থেকে ছোট হইতেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে হযরত আদম আলাইহিস সালামের সন্তানকে নবী বানানো হয়েছে, দাউদ আলাইহিস সালামের সন্তানকে নবী বানানো হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে নবী বানানো হয়েছে, ইয়াকুব নবীর ছেলেকে নবী বানানো হয়েছে। এখন যদি আপনার সন্তানকে আমি নবী না বানাই, তাহলে এমন 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 মানুষরা আসবে যে মানুষরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন মানুষরা বলবে যে কি মুহাম্মদ এত দামি কিভাবে হইল? আদমের সন্তানকে যদি নবী বানায়, দাউদের সন্তানকে নবী বানাইছে, মুহাম্মদের সন্তানকে কেন নবী বানাইছে না? এই জন্য আপনার সন্তানকে দুনিয়া থেকে নিয়ে গেছি 40 বছর পুরা হওয়ার আগে। আর যদি নবুয়তি দিতাম, তাহলে আপনি সর্বশেষ নবী হইতেন না। এই জন্য আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। দ্বিতীয় আয়াতে আমরা যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, নামাজ পড়ুন, সালাত আদায় করুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। আমাদের নামাজ আল্লাহর জন্য হতে হবে, আমাদের জীবন, আমাদের কুরবানি সবকিছু আল্লাহ সুবহানাহু তাআলার জন্য হতে হবে। আসুন আমরা শেষ আয়াতে চলে যাই, সময় সংক্ষেপ, এই জন্য একটু তাড়াতাড়ি বলতেছি, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আপনাকে যারা আবেতার বলেছে তারাই নির্বংশ। এখন দেখেন, আবু জাহেলের কোনো বংশধর নাই, আবু জাহেলের বংশধর পাওয়া যায় না, ফেরাউনের বংশধর পাওয়া যায় না, নমরুদের বংশধর পাওয়া যায় না, আবু লাহাবের বংশধর পাওয়া যায় না, কিন্তু নবীজির বংশধর এখনো আছে। সুবহানাল্লাহ।